ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা একটা সুন্দর প্যারাগ্রাফ আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষাতে এবারে প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট এবং আশা করছি এই প্যারাগ্রাফের ডিসকাশনটা অনেকের কাজে লাগবে। ইংলিশগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নেবে যে এ ধরনের প্যারাগ্রাফ এলে ইংলিশগুলোকে কিভাবে লিখতে হবে। আর কয়েকটা প্যারাগ্রাফ এরকমভাবে প্র্যাকটিস করলে কিন্তু যে কোনো প্যারাগ্রাফ লিখ না কেন তোমরা সেভাবে লিখতে পারবে। সেজন্য শুধু একটা প্যারাগ্রাফকে সাজেশন হিসেবে মুখস্থ করা নয়, প্যারাগ্রাফের ইংলিশগুলো জানতে হবে যে এ ধরনের প্যারাগ্রাফ এলে আমরা কিভাবে লিখব। তো চলো তাহলে স্টার্ট করছি যে আজকের প্যারাগ্রাফটা। মাধ্যমিকের যে টেস্ট পেপার আছে 2024-25-এর পেজ নাম্বার 286। দেখো আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি কোশ্চেনটা কি আছে। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ওয়াটার কনজারভেশন লিঙ্কিং দ্য ফলোয়িং পয়েন্টস। জল সংরক্ষণের ব্যাপারে এই প্যারাগ্রাফটা লিখতে বলেছে। জল সংরক্ষণ আজকালকার দিনে অত্যন্ত দরকার, কারণ জল অপচয় হচ্ছে, জল কমে যাচ্ছে আমরা জানি সবাই। এবং জল হচ্ছে একটা খুবই মূল্যবান সম্পদ, ন্যাচারাল রিসোর্স, মানে প্রাকৃতিক সম্পদ। সেজন্য জল সংরক্ষণ খুবই দরকারি। এবারে তোমরা পয়েন্টসগুলো দেখো যেগুলোর উপরে বেস করে আমাদেরকে যেগুলো লিঙ্ক করে লিখতে হবে, সেটা হচ্ছে ওয়াটার আদার নেম অফ লাইফ। জল, এবং দ্বিতীয় এই পয়েন্টটা হচ্ছে জল হচ্ছে জীবনের অপর নাম। আমরা জানি যে প্যারাগ্রাফ প্রধানত তিনটে ভাগে ভাগ করে মেনলি আমরা লিখবো। নাম্বার ওয়ান হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনে কিছু ছোট জিনিস দিয়ে দেবো, জল সম্পর্কে লিখে দেবো দু তিন লাইনের। তারপরে আমরা মিডলের যে পয়েন্টসগুলো আছে সেগুলোকে আমরা লিঙ্ক করে আমরা লিখবো। আর শেষে আছে আমাদের কনক্লুশন, অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় উপসংহার। কনক্লুশনে যা বুঝলাম বা যা পড়লাম পুরোটার সম্পর্কে দু থেকে তিন লাইন আমরা লিখবো। আর লাস্টে হচ্ছে এনি আদার পয়েন্টস ইউ ওয়ান্ট টু অ্যাড। আমরা এই পয়েন্টটাতে কিছু আমাদের নিজস্ব পয়েন্ট অ্যাড করব যাতে করে জল সংরক্ষণ করা যায়। আমরা কিছু প্রস্তাব দেবো, কিছু রেকমেন্ডেশনস দেবো যাতে করে জল সংরক্ষণ করা যায়। তাহলে দেখো তার পরের পয়েন্টটা হলো রিসোর্স গ্র্যাজুয়ালি ডিক্রিজিং। মানে রিসোর্স মানে জলের কথা বলা হচ্ছে, এই সম্পদটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। ওয়েস্টেজ অ্যান্ড মিসইউজ, জলের যে অপচয় সেটা বলা হচ্ছে। ওয়েস্টেজ মানে হচ্ছে যে অপচয়, আর মিসইউজ মানে হচ্ছে খারাপভাবে ভুলভাবে ব্যবহার করা। ইনক্রিজিং নেসেসিটি অফ কনজারভেশন, অর্থাৎ জল সংরক্ষণ করার যে প্রয়োজনীয়তা সেটা বাড়ছে। কনক্লুশন মানে উপসংহার। আর এনি আদার পয়েন্ট ইউ ওয়ান্ট টু অ্যাড, আর কিছু পয়েন্ট আমরা যদি অ্যাড করতে চাই। এবার দেখো আমরা প্যারাগ্রাফটা লেখা শুরু করব। প্রথম পয়েন্ট আমরা এভাবে লিখতে পারি ইন্ট্রোডাকশনে বা সূচনাতে, ওয়াটার হ্যাজ বিন এ ভ্যালুয়েবল রিসোর্স ইন হিউম্যান লাইফ সিন্স দ্য পাস্ট। অতীতকাল থেকে জল একটা মূল্যবান সম্পদ হিসেবে গণ্য হচ্ছে বা সম্পদ হয়ে আসছে। ব্যাপারটা এরকম, এখানে হ্যাজ বিন আছে, যেহেতু হ্যাজ বিন আছে সেই তো এখানে আমরা সিন্স ব্যবহার করলাম, মানে অতীতকাল থেকে কোনো একটা জিনিস হয়ে চলেছে, হয়ে আসছে। অতীতকাল থেকে জল একটা মূল্যবান সম্পদ হয়ে আসছে। তারপরে দেখো ঠিক তার পরের পয়েন্ট আমাদের যেরকম দেওয়া আছে প্যারাগ্রাফে আমরা সেরকম লিখব, ওয়াটার ইজ দ্য আদার নেম অফ লাইফ। জল হচ্ছে জীবনের অপর নাম। বাট দিস ভ্যালুয়েবল রিসোর্স ইজ গ্র্যাজুয়ালি গোয়িং টু ডিক্রিজ ডিউ টু মেনি রিজনস। কিন্তু এখানে আমরা বাট দিয়ে এটাকে যুক্ত করেছি এই সেন্টেন্সটাকে। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই একটা পার্ট হয়ে গেল ওয়াটার ইজ দ্য আদার নেম অফ লাইফ, তারপর আমরা দেখো বাট দিয়ে, বাট হচ্ছে যে কনজাংশন, এই কনজাংশন দিয়ে বাকি পার্টটা জুড়েছি। দিস ভ্যালুয়েবল রিসোর্স ইজ গ্র্যাজুয়ালি গোয়িং টু ডিক্রিজ, মানে এই যে মূল্যবান সম্পদ অর্থাৎ জলটা গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে ডিউ টু মেনি রিজনস, বিভিন্ন কারণে। এরপরে আমরা রিজনসগুলোকে বলবো একে একে। এবারে দেখো, পিপল ইউজ ওয়াটার এক্সেসিভলি অ্যান্ড হেন্স ইট ইজ ডিক্রিজিং। লোকেরা জলকে অত্যধিকভাবে বা অতিরিক্তভাবে খরচা করে। এখানে এক্সেসিভলি কথাটা মানে হচ্ছে অতিরিক্তভাবে, এবং সেই হেতু অ্যান্ড হেন্স ইট ইজ ডিক্রিজিং, এটা কমে যাচ্ছে। ইট ইজ ডিক্রিজিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ডিক্রিজ কথাটা হচ্ছে মেন ভার্ব, আর ইজ আছে, সেই জন্য ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হলো। ওয়াটার ট্যাপস আর অফেন লেফট ওপেন অন রোডস। এই কথাটার মানে হচ্ছে ওয়াটার ট্যাপস মানে আমরা জানি যে জলের কলগুলোকে বোঝায়। ওয়াটার ট্যাপস মানে জলের কলগুলো আর অফেন লেফট ওপেন। এই যে আর লেফট ওপেন মানে হচ্ছে এটাকে, এগুলোকে খুলে রাখা হয়। অ্যাকচুয়ালি এটা প্যাসিভ সেন্টেন্সে আছে, প্যাসিভ ভয়েসে আছে। আর অফেন, অফেন মানে প্রায়ই, তাহলে অফেন কথাটা এখানে হচ্ছে একটা অ্যাডভার্ব বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। আর অফেন লেফট ওপেন মানে খুলে ফেলে রাখা হয় কলগুলোকে অন রোডস, রাস্তার মধ্যে। অ্যান্ড দাস, এবং এইভাবে ওয়াটার ইজ
ওয়েস্টেড উইদাউট দ্য নোটিস অফ এনিবডি। মানে কোনো মানুষই এটাকে নোটিস করে না, কিন্তু এভাবেই এটার অপচয় হতে থাকে। মানে জলের কলটা খোলা থাকছে রাস্তায়, আর জল বেরিয়ে গিয়ে অপচয়ই হতে থাকছে। আমরা মেন পয়েন্টগুলোতেই আছি, অর্থাৎ জল কীভাবে অপচয় হচ্ছে আর খারাপভাবে ব্যবহার হচ্ছে সেগুলোকে আমরা বলছি। তার পরের পয়েন্ট দেখো, ওয়াটার ইজ ইউজড এক্সেসিভলি ইন মেনি ফেস্টিভ্যালস সাচ এস হোলি। বহু ফেস্টিভ্যালস মানে উৎসব, সেই সমস্ত উৎসবে জলকে অতিরিক্তভাবে খরচা করা হয়। যেরকম হোলি, মানে আমাদের দোল উৎসব বা হোলিতে কিন্তু লোকের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, চান করার জন্য এগুলোতেও কিন্তু জল প্রচুরভাবে খরচা হয়। ফার্দার মোর, মানে আরও, কমন পিপল ওয়েস্ট ওয়াটার while washing clothes and taking bath in their daily life. সাধারণ লোকেরাও কিন্তু জলকে অপচয় করে। কমন পিপল ওয়েস্ট আছে, অর্থাৎ সাধারণ লোকেরাও জলকে ওয়েস্ট করে। while washing, যখন তারা কি করছে, কাপড় চোপড় কাটছে, ওয়াশিং ক্লোথস অ্যান্ড টেকিং বাথ, এবং চান করার সময়তে। এই যে while থাকলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। এটা এইভাবে বোঝানো হচ্ছে সিচুয়েশনটা। যখন তারা কাপড় জামা পরিষ্কার করছে এবং চান করছে, while-এর পরে ওয়াশিং, এই আইএনজি দিয়ে শুরু হয়েছে। তারপরে দেখো টেকিং বাথ, মানে চান করা। এই ভার্বটা তো আইএনজি আছে টেকিং, যেহেতু এই while-এর সঙ্গে এর সম্পর্ক। তারপরে দেখো ইন দেয়ার ডেইলি লাইফ, মানে তাদের দৈনন্দিন জীবনে। অ্যান্ড হেন্স দ্য নেসেসিটি অফ ওয়াটার কনজারভেশন ইজ ইনক্রিজিং। এবং সেই হেতু এখানে কিন্তু অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে, সুতরাং এটা বলা যেতে পারে যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড দিয়ে কিন্তু বাকি পোর্শনটা জোড়া হয়েছে। এবং সেই হেতু দ্য নেসেসিটি অফ ওয়াটার কনজারভেশন, অর্থাৎ জল যে সংরক্ষণ, তার যে প্রয়োজনীয়তাটা, নেসেসিটি, সেটা ইজ ইনক্রিজিং, সেটা কিন্তু বেড়ে চলেছে। অর্থাৎ নেসেসিটি যেটা, এটার সঙ্গে ইজের সম্পর্ক। নেসেসিটিটা মানে প্রয়োজনীয়তাটা বেড়ে যাচ্ছে জল সংরক্ষণের। পরের পয়েন্টটা দেখো, দ্য মিসইউজ অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার হ্যাজ পোজড এ থ্রেট টু দ্য ফিউচার জেনারেশন। এই যে জলের ভুল ব্যবহার, মিসইউজ, এবং যে অপব্যয় করা হচ্ছে, অর্থাৎ খরচাটা করা হচ্ছে, ভুল খরচা, জলকে নষ্ট করা হচ্ছে, ওয়েস্টেজ অফ ওয়াটার হ্যাজ পোজড, এটা কি করেছে, রেখেছে। এখানে পোজ কথার মানে রাখা বা দেওয়া। এ থ্রেট মানে হচ্ছে ভয়, এটা একটা ভয়ের সৃষ্টি করেছে টু দ্য ফিউচার জেনারেশন, মানে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে সেখানে একটা ভয় সৃষ্টি করেছে। ভবিষ্যৎ প্রজন্মে এই কারণেই ভয় সৃষ্টি করেছে যে ভবিষ্যতে তারা জল পাবে না, জলের দুষ্প্রাপ্যতা তৈরি হচ্ছে, জল কমে যাচ্ছে, সুতরাং ভবিষ্যতে তারা যথেষ্ট পরিমাণে জল কিন্তু মাটির নিচে থেকে পাবে না। সে কারণে এটা একটা থ্রেট বা একটা ভয় সৃষ্টি করেছে ভবিষ্যতের প্রজন্মের জন্য। এবারে দেখো, আমরা এইটাকে মোটামুটি সব কিছু বলে দেওয়া হলো, অর্থাৎ কনক্লুশনের সাথে এটাকেও জুড়ে দেওয়া হয়েছে, এই যে পয়েন্টটা। এবার আমরা এর পরের পয়েন্টটাতে মানে কি কি করা উচিত, মানে আমাদের নিজের থেকে জুড়ছি আমরা, এগুলো কিছু রেকমেন্ডেশনস দিচ্ছি বা কিছু সাজেশন দিচ্ছি, প্রস্তাব দিচ্ছি যে এইগুলো করলে জল অপচয় কমতে পারে। সেগুলো কি না, দেখো, গভর্নমেন্ট শুড ইম্পোজ স্টার্ন স্টেপস অন দ্য ওয়েস্টেজ অফ ওয়াটার। এই যে জল অপব্যয় করা হচ্ছে, তার উপরে কিছু জিনিস গভর্নমেন্টের আরোপ করা উচিত, কিছু নিয়ম। ইম্পোজ সাম স্টার্ন স্টেপস, মানে কিছু স্টেপসকে তাদের আরোপ করা উচিত। সেই স্টেপসগুলোকে তারা যদি আরোপ করে, তাহলে লোককে পানিশমেন্ট দিয়ে, শাস্তি দিয়ে, ভয় দেখিয়ে কিন্তু জলের অপব্যয় কমানো যেতে পারে। পরের পয়েন্টটা কি, দ্য কমন পিপল শুড অলসো বি অ্যাওয়্যার অফ দ্য ইম্প্যাক্ট অফ সাচ মিসইউজ অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার। অর্থাৎ সাধারণ লোকের, দ্য কমন পিপল বলতে সাধারণ লোক বোঝাচ্ছে, সমাজের যে সাধারণ লোক, তাদেরও এখানে শুড আছে, মানে উচিত, তাদেরও জল অপচয় সম্পর্কে, এই যে ইম্প্যাক্ট অফ সাচ মিসইউজ অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার, মিসইউজ মানে ভুল ব্যবহার এবং অপচয়, এইটার যে ইম্প্যাক্ট মানে হচ্ছে এটার যে প্রভাব পড়বে, সেই প্রভাবটার সম্পর্কে সাধারণ লোকের সচেতন হওয়া উচিত। এই জিনিসগুলো যদি করা যায়, তাহলে জল অপব্যয় এবং জলের ভুল ব্যবহার কমানো যাবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু অনেক উপকৃত হবে। প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষেই আমরা যদি কিছু এই ধরনের রেকমেন্ডেশনস দিয়ে দিই দুটো একটা লাইনে, তাহলে কিন্তু সেই প্যারাগ্রাফের মূল্যটা অনেকটা বেড়ে যায়। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এতে করে নাম্বার ভালো পাওয়া যায়। তো স্টুডেন্টসেরা, এই ছিল আজকের ক্লাস। আশা করছি এই প্যারাগ্রাফটা মাধ্যমিকে তোমাদের জ্ঞান বাড়াতে অনেক সাহায্য করবে, এবং অন্যান্য প্যারাগ্রাফ যদি দেয়, তাহলে এই ধরনের প্যারাগ্রাফ লিখতে তোমাদের যথেষ্ট সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সকলের কাছে থাকছে আমার অনুপ্রেরণা, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, মাধ্যমিকে অবশ্যই তোমরা ভালো নাম্বার পেতে পারবে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থেকো।